নমস্কার, কেমন আছো সবাই? আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল রবিবার। রবিবারের ভিডিওটা আজকে পোস্ট করছি। সত্যি একটু দেরি হয়ে গেল, কারণ ব্যস্ততার মধ্যে পেরে উঠতেই পারিনি। আজ অনেক দিন পর ভিডিও করছি। আর এই যে বাচ্চাটাকে দেখছো না, এটা আমার জায়ের ছেলে। আমার যা বাপের বাড়িতে থাকতো, আসলে ওর বাবা মারা যাওয়ার পর থেকে না, ওর মা বাড়িতে একা, সেই জন্য ও ওখানেই থাকে। বাচ্চাটা বাপের বাড়িতেই হয়েছে। তো দেখো, বাচ্চাটা প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। আর আজকে রবিবারের ব্যাপার, সেই জন্য মাংস হচ্ছে বাড়িতে রান্না। আর আমার শাশুড়ি মাই মাংসটা রান্না করছিলেন। তো আমাকে একটু দেখতে বলে গিয়েছিল, চান করতে গিয়েছিল, তো ওই জন্য না সরি, চান করতে যায়নি, কলা পাতা কাটতে গিয়েছিল। আমি বলেছিলাম আজকে রবিবার, তো থালাতে তো রোজের খাওয়া হয়, আজকে একটু কলা পাতাতে খাওয়া হবে। সত্যি কলা পাতাতে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি সেটা হয় মাংসের ঝোল ভাত কলা পাতাতে জাস্ট অসাম খেতে লাগে। আর বাঙালি তো একটু কলা পাতাতে খেতে ভীষণ প্রিয়, তাই না? তোমরা কারা কারা কলা পাতাতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এই দেখো, বলতে না বলতেই আমার শাশুড়ি মা কলা পাতা নিয়ে চলে এসেছে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলাতে আবার সবাই মিলে একটু বেড়াতে গিয়েছিলাম। আমার ননদের শ্মশানে পুজো ছিল, সেই জন্য আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম। আমরা মাঠেতে সবাই মিলে বসেছিলাম। আর এই যে সবাই মুখখানা দেখাচ্ছি, সবাই একটু লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে। আর এটা দেখো আমার ননদের মেয়ে, কি কিউট তাই না? কিন্তু ও কারোর কাছে যেতে চায় না, সবাই কাকে অচেনা করে, শুধু ওর মায়ের কাছেই থাকতে চায়। আর দেখো কি ভিড় হয়েছে মাঠটায়, জাস্ট বসাই যাচ্ছে না। আমরা একটা ফাঁকা জায়গা থেকে বসলাম, সেই জন্য আমাদের সব হাজব্যান্ডগুলো দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এগরোল নিয়ে এসেছিলো। এগরোলটা আমরা খাবো বলে বার করেছি। আর এগরোলটা খেতে ঠিকঠাকই ছিল, মেলার খাবার কত ভালোই বা হবে। আর তারপরে দেখো ডিম সিদ্ধ নিয়ে চলে এসেছে। আর তারপরে আইসক্রিম। টাটা।